এমপি আনার হত্যাকাণ্ডে আসামিরা জবানবন্দি প্রত্যাহার করেছেন যারা, তারপরের ঘটনা কি হতে যাচ্ছে এ মামলায়? ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে হত্যার উদ্দেশ্যে অপহরণ মামলায় জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু সহ ৩ জন তাদের আইনজীবীর মাধ্যমে জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেছেন। জবানবন্দি প্রত্যাহারের আবেদন করলেও এ ঘটনায় তদন্ত বাধাগ্রস্ত হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন-অর রশিদ। মিন্টো রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। জবানবন্দি প্রত্যাহারের আবেদন করার জন্য দুজন হলেন শিমুল ভূঁইয়া ওরফে শিয়াব ওরফে ফজল মোহাম্মদ ভূঁইয়া ওরফে আমানুল্লাহ সাইদ ও তানভীর ভূঁইয়া। ৩ আসামির জবানবন্দি প্রত্যাহার করতে চেয়েছেন। এতে মামলায় কোনো প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে হারুন বলেন, আদালতে যে কেউ আবেদন করতে পারেন, আদালত গ্রহণও করতে পারেন, আবার বাতিলও করতে পারেন, এতে তদন্ত বাধাগ্রস্ত হবে না। তিনি বলেন, আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ৭ জনের মধ্যে ৬ জন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এছাড়া ভারতীয় পুলিশের কাছে ২ জন আছেন। ডিবি প্রধান আরো বলেন, আগেও আমরা বলেছি অযথা কাউকে ডাকাডাকি করছি না। আবার এই ঘটনার সঙ্গে যারা জড়িত সে যত বড় নেতাই হোক কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। আরো বেশ কয়েকজনের নাম আমরা পেয়েছি, এর মধ্যে মাস্টারমাইন্ড দেশের বাইরে রয়েছেন। সবকিছু মিলিয়েই তদন্ত কার্যক্রম চলছে, ভারতের সঙ্গেও যোগাযোগ রয়েছে আমাদের। তিনি বলেন, এমপি আনারের ঘটনায় অবাধ ও সুষ্ঠু তদন্ত করছে ডিবি। তদন্তের প্রয়োজনে আমরা কলকাতা ও নেপালেও গিয়েছি। আদালতের অনুমতি নিয়ে গ্যাসবাবুকে সঙ্গে নিয়ে ঝিনাইদহের ২টি পুকুরে মোবাইল উদ্ধারে অভিযান চালানো হয়েছে। উল্লেখ্য, গত ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আনার। ওঠেন পশ্চিমবঙ্গ বরাহনগর থানার মালপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে। পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন তিনি। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন আনোয়ারুল আজিম। ২২ মে হঠাৎ খবর ছড়ায় কলকাতার পাশেই নিউ টাউন এলাকায় বহুতল সঞ্জীবা গার্ডেন্স নামে একটি আবাসিক ভবনের BU ৫৬ নম্বর রুমে খুন হয়েছেন এমপি আনার। এ ঘটনার পর ঢাকার অপহরণ মামলা ও কলকাতায় হত্যা মামলা হয়েছে। ঢাকায় প্রথমে শিমুল ভূঁইয়া, তানভীর ভূঁইয়া, শিলাস্তি রহমান গ্রেপ্তার হন। তারা ৩ জনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাদের তথ্যে গ্রেপ্তার হন কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু। তিনিও ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। পরবর্তীতে জবানবন্দি প্রত্যাহারের জন্য আবেদনও করেছেন। এদিকে কলকাতা সিআইডি মুম্বাই থেকে গ্রেফতার করেছে জিহাদ হাওলাদারকে আর নেপাল থেকে সিয়ামকে। এমপি আনার হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে যুক্তরাষ্ট্রের নাগরিক ও এমপির বন্ধু আখতারুজ্জামান শাহীনের বিরুদ্ধে তথ্য প্রমাণ পেয়েছেন ঢাকা ডিবি ও কলকাতা সিআইডির কর্মকর্তারা। তিনি এমপি আনার হত্যার পর থেকে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পালিয়েছেন। তাকে ফিরিয়ে আনতে ভারত ও বাংলাদেশ একযোগে কাজ করছে।